সুপ্রভাত বন্ধুরা, ঝাড়গ্রামে হোটেলের বারান্দা থেকেই আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। এখন এই সকাল 7:30টার মতো বাজছে। ঘুমটা ভেঙে গেছে, তাই বারান্দাটায় এসে দাঁড়ালাম। ঘুম থেকে এই উঠলাম, উঠার বারান্দায় এসে দাঁড়িয়ে আছি। ভালো লাগছে, এই রোদটা উঠেছে পুরো সামনে, সূর্য মামা দেখা দিয়ে দিয়েছে। পুরো দাঁড়িয়ে আছি, চায়ের অর্ডার দিয়েছি, চা এলে চা খাবো। ব্রাশ হয়ে গেছে? আমারও ব্রাশ হয়ে গেছে। না ওটা দেবো, আমারটা নেই নাকি? চাটা খেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়বো। আজকে যাব হচ্ছে বেলপাহাড়ি। ওখানে হচ্ছে পাহাড় আছে, ঝর্ণা আছে, আর যাই না, আমি তো যাইনি কোনোদিনও। দেখি কী কী আছে, দেখবো। ট্রেকিং, ওই তো পাহাড়েই ট্রেকিং করতে হবে। তো দেখা যাক কি হয়। আর হচ্ছে আর একটা জায়গা আমার দেখার খুব ইচ্ছা আছে, সেটা হচ্ছে কি চিল্কাগড়ের রাজবাড়ি না চিল্কা রাজবাড়ি, জানি না ঠিক নামটা। তো আমার খুব দেখতে যেতে ইচ্ছে করছে। আমি ওকে তো বলছি যে দেখি আগে বেলপাহাড়ি ঘুরে আসি, যদি টাইম পাই তাহলে নিয়ে যাব। দেখা যাক নিয়ে যাই কি না। চলো চাটা খেয়ে এবার তাড়াতাড়ি করে রেডি হয়ে নিই। যদি তাড়াতাড়ি করে বেরোই হয়তো নিয়ে যাবে, কারণ আজকে তো আবার আমরা ফিরে যাব, তো ওখানেও আবার রাত হয়ে যাবে যেতে। দেখি কতটা তাড়াতাড়ি করা যায়। রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তোমাদের তো আগেই বললাম যে বেলপাহাড়ির দিকে যাব। তো ওখানে আবার ও বলছে নাকি অনেক কিছু দেখার আছে, একদিন থাকতে পারলে তো ঘোরাটা যেত, না হলে আবার সেই গাড়ি নিয়ে যাব, আবার গাড়ি নিয়ে সেই একটা জিনিস দেখবো, দেখে চলে আসবো। এবার এখানে যে আমরা থাকবো, এদের রুম আজকে বুক হয়ে গেছে। আমাদের কালকের জন্যই বুক করা ছিল শুধু, তো হবে না। বলছে দেখি চলো বেরোই, যদি কোথাও রুম পেয়ে যায় তাহলে থেকে যাব, আর না হলে কী হবে এখনও বুঝতে পারছি না। যেটাই হবে তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো বেরিয়ে তো পড়ি, আগে টাটা করে দিয়ে দিয়ে বেরিয়ে পড়ি এবার। লুক আউট, দেখি মুখটা দেখি। চলো, ও গাড়িতে উঠছে, আবার উঠে পড়ি আবার নাহলে। বেরিয়ে পড়লাম হোটেল থেকে। এখন যাচ্ছি চিল্কাগড় রাজবাড়ি। এই দেখো, এটা হলো চিল্কাগড় রাজবাড়ি। এখানে গুপ্তধনের সন্ধানে শুটিং হয়েছিল নাকি, ঠিক জানি না, শুনেছি। তখন আমার ওই বাড়িতে একবার দেখে নেবো। হ্যাঁ, কবে নিয়ে যাচ্ছে আইসক্রিম খায়? এই সেই মন্দিরটা, এটা মনে হচ্ছে, জানিস তো ওই মন্দিরটায় যাব। এই দেখো সেই মন্দির। এই কোথায় গেলে গো? হ্যাঁ, রান্না বান্না হয় মনে হয়, জানিস। ভেতরে হ্যাঁ, এখানে মনে আছে এই যে ওই জায়গাটা দিয়ে ওই গ্রাউন্ডটাতে মনে আছে। এটা কি কি গো? জল তুলে আলু পোস্ত, ডাল, ভাত, জল কম গাছ বেশি তো। গাছ, পুরনো, দেখেছো এটা? হ্যাঁ, সবাই পালিয়ে তুই ওই মন্দিরটাতে চলো। চারদিক দেখো, রাজবাড়ির অবস্থা জঙ্গল হয়ে আছে একবারে। এটা সেই মন্দির, কিন্তু এখন বন্ধ আছে, ঢুকতে পারবো না। একটু পরে নাকি ওরা খুলবে বলছে। এই দেখো মন্দির এখন বন্ধ আছে, ওই জন্য ভেতরে ঢুকতে পারছি না। এই মন্দিরটাতেও মনে হয় শুটিং হয়েছিল, আমি মনে করতে পারছি না। এই একটা মন্দির, এই আর একটা মন্দির।
এটা মনে হয় রিপেয়ার করে রং টং করেছে, ঠিক বুঝতে পারছি না, না নতুন করেছে তাও বুঝতে পারছি না। পুরাতনই হবে বলো, মনে হয় রিপেয়ার করে রং টং করেছে। খুব ইচ্ছা ছিল এখানে আসা, দেখা হলো, ভালো লাগলো। এবার দেখি কোথায় যাওয়া যায়, চলো। এবার আমরা চলে যাব ঝাড়খণ্ড। কি বলছো ঠিক করে বলো। আমরা এখন চলে যাব ঝাড়খণ্ড, ঘাটশিলা। বেলবাহারি প্রোগ্রাম ক্যান্সেল। বুঝলে, বেলপাহাড়ি যাওয়া হচ্ছে না, এখন যাচ্ছে ঘাটশিলা। ওর মাথায় ঢুকে গেছে, এবার বলছে বেলপাহাড়িতে তো সেই পাহাড়ই দেখবে, ঘাটশিলাতেও সেই পাহাড়ই আছে, আরো বড় বড় পাহাড়, তো একবারে ঘাটশিলাটাও ঘুরে আছে। এখন যাচ্ছি আমরা ঘাটশিলা। কি In বড় বড় 300 বরফের meters, পাহাড়। turn right onto Chichirochiki and Nipurihati আবার বলছে ঘাটশিলা নাকি Rajpasig বরফের পাহাড়, মানে বরফে ঢাকা পাহাড় আর কি যেটা বলে। না না, চলো তাহলে যাই, ঘাটশিলায় যাই। ঝাড়খণ্ড ঢুকে যাচ্ছি এবার। झारखंड राज्य में झारखंड border आपका है इधर। ঝাড়খণ্ডের বর্ডার এটা। झारखंड राज्य में आपका स्वागत है। वैसे हिंदी चलेगा। হ্যাঁ বললাম তোমাকে যে ওখানটা বাংলায়, আমি বললাম তো ঝাড়খণ্ড ঢুকলেই সব হিন্দি পাবে, যে বলেছিলাম। ঘাটশিলা পৌঁছে গেছি, এবার আস্তে আস্তে পাহাড়ে উঠছি। সামনে দেখো পাহাড়ের চূড়াগুলো দেখা যাচ্ছে, রাস্তাগুলোই বাঁক দেখো একবার, পাহাড়ের রাস্তায়। চড়াই রাস্তা বলে একদম। বাপরে, কত বলে অনেকটা উপরে উঠে এসেছি বলো, সাইডে দেখো, অনেকটা উপরে উঠে এসেছি। ওই লেভেলে পাহাড় তুলে দেখো। এই দেখো পাহাড়ের লেভেল, আমরা কতটা উঠে এসেছি। এটা হচ্ছে বুরুডি লেক, তাই তো? বুরুডি লেক, ঘাটশিলা, ঝাড়খণ্ড। এবার যাব হচ্ছে আমরা কি ফলস বললো ওটা, ধারাগিরি ফলস। ধারাগিরি ফলস। চলো এবার ধারাগিরি ফলস যাই। চলো উপরে কোথায় আমার লিপস্টিক আছে। হেঁটে হেঁটে যাচ্ছি ধারাগিরি ফলসের দিকে। অনেক, এই তো যাচ্ছি। অবস্থা খারাপ, অনেকটা উপরের দিকে উঠতে হচ্ছে হেঁটে হেঁটে। এখনো বলছে অনেকটা হাঁটতে হবে। কি হবে গো, কতক্ষণে পৌঁছাবো, এর মধ্যেই হাঁপিয়ে গেছি। উপরের দিকে উঠছি, আবার নিচের দিকে নামছি। নামাটা তো সমস্যা নেই, ওঠাটাই তো সমস্যা না। আবার অনেক দোকানদানিও আছে টুকটাক, অনেক নয়, দু একটা আছে। স্ন্যাক্সের মতো এই দেখো বেগুনি পাওয়া যাচ্ছে, পাঁপড় ভাজা, চকলেট, বিস্কুট, এইসব চিপস। দেখো আবার নামছি। না প্রেশার দাও। হ্যাঁ গো, কোথায় কোথায়? আচ্ছা উঠবো, চলো চলো চলো। এসেছি এতটা, আর এইটুকুনি তো কষ্ট করতেই হবে ভালো জিনিস দেখতে গেলে, তাই না? রাস্তাটা দেখবে, দেখো এই দেখো, এই মানা দাঁড়াও গো, স্লিপ করছি। হ্যাঁ হয়েছে হয়েছে হয়েছে, চলো। এই দেখো, ও দেখো খাড়ায় উপরে, পাপা স্লিপ করলে চাপ আছে। हो जाएगी गाइस।
ওই ওপরে উঠতে হবে বলছে। একটু এগিয়ে চলো, একটু এগিয়ে চলো। এই হলো ধারাগিরি ফলস। অনেক হাঁটাহাঁটি করে অবশেষে পৌঁছেছি। পাশে এই হোটেলগুলো ছিল, ওখানেই খেতে বসেছি, কারণ এরপর আবার কোথায় খাবার পাবো চাই। এখানে খাবার জন্যই আসেন ভাই। কেন? খাবারের স্পেশালটা কি এখানে? দেশি মুরগির মাংস। এখানে হচ্ছে দেশি মুরগির মাংস স্পেশাল, লোকে এখানে খায়। তাই বাবা খাও এখানে, খাওয়া কাজে খায়। কিন্তু আজকে দিয়ে দাও না, লোকে দাঁড়া করে এখানে ভিউ দেখতে দেখতে এখানে খায় আর কোনো কিছু নেই। দিয়ে দাও ওখানে একটু কমে যাও, এইটুকু দিতে খাবে কি করে? ডাল ভাত, বাঁধাকপির তরকারি, পেঁয়াজ লেবু লঙ্কা, আর এটা হচ্ছে দেশি মুরগির ঝোল। খাওয়া দাওয়াটা তো ভালোই করলাম, মাংসের ঝোলটা কিন্তু ভালোই বানিয়েছিল জানো তো, ভালোই খেলাম। তো এবার বেরিয়েও পড়েছি কলকাতার উদ্দেশ্যে, বাড়ি ফেরার পালা এবার। তো ম্যাপে তো দেখাচ্ছে এখন প্রায় 5.5 ঘন্টা লাগবে আমাদের যেতে, দেখি কতক্ষণে পৌঁছায়। কাঁচশিলা থেকে এই 3:30 নাগাদ বেরিয়েছিলাম, খাওয়া দাওয়া করেই বেরিয়ে গেছিলাম, আর কোথাও যায়নি। আর অনেকটা আসার পর এবার একটু চা খাবো, ওই জন্য একটু দাঁড়ালাম। চাটা খেয়ে আবার বেরিয়ে যাবো। কলকাতা দেখাচ্ছে 9টার সময় পৌঁছাবো, হয়তো আরও বেশি টাইম লাগবে জ্যাম থাকলে, দেখি কখন পৌঁছায়। তাহলে এবার একটু চাটা খেয়ে নিই। তিনজনে 3 কাপ চা নিয়ে নিয়েছি, খেতে শুরু করে। হ্যাঁ বাড়ছে? এই একটু আগে ফিরলাম, ফিরে ফ্রেশ হলাম, আর খাবার সব অর্ডার করে দিয়েছি, কারণ আর তো রান্নাবান্না করার ক্ষমতা নেই আমার। প্রায় 10টার মতো বাজছে এখন, 10টা নয় 10টা 10-15 বেজে গেছে। চলো খাবারটা এলেই খেয়ে নেব। আর ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক আর কমেন্ট করতে ভুলো না কিন্তু। সবাইকে শুভরাত্রি।